হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হোম স্টাইল কুকিং। আমি আজকে আপনাদের শেয়ার করছি ফুলকপি আর মটরশুঁটি দিয়ে মিষ্টির দোকানের মতন একদম খাস্তা সিঙ্গারা। সিঙ্গারা আমরা অনেকেই বাড়িতে বানাই, অনেকে পারফেক্ট হয়, আবার অনেকে সিঙ্গারা বানাতে গেলে দোকানের মতন হয় না, মানে উপরে বুটি বুটি চলে আসে বা ওরকম খাস্তা হয় না। আমি যে সিঙ্গারাটা দেখুন তৈরি করেছি একদম খাস্তা, খুবই সুন্দর। আর এই খাস্তা বানানোর জন্য যেই সমস্ত জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে আজকে এই ভিডিওতে আমি সেগুলোই আপনাদেরকে বলবো। তো চলুন দেখিয়ে দিই ফুলকপি মটরশুঁটির খাস্তা সিঙ্গারা কী করে বানাতে হবে। খাস্তা সিঙ্গারা বানানোর জন্য সবার প্রথমে ডোটাকে রেডি করতে হবে। এখানে 2 কাপ ময়দায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, একই সাথে আমি দিয়ে দেব 1/4 টিস্পুন মতন কালো জিরে, এর সাথে দেব আমি জোয়ান 1/4 টিস্পুন মতো। জোয়ানটা আমি হাতে একটু ঘষে দেব যাতে করে এর সুন্দর ফ্লেভারটা বেরিয়ে আসে। এই দুটো আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে ফুলকপি মটরশুঁটি সিঙ্গারা এইভাবেই করবেন, আমি বলবো আপনাদের টেস্টটা খুব ভালো লাগবে। তো প্রথমে এগুলোকে মিক্স করে দিলাম। এবারে এর মধ্যে দেব আমি তেল। এই তেলটাই কিন্তু খাস্তা সিঙ্গারার সবচাইতে ইম্পর্টেন্ট একটা পার্ট। এই ডোটা যদি ঠিকঠাক তেল দিয়ে ময়ান না দেওয়া হয় তাহলে কিন্তু সিঙ্গারা কখনোই পারফেক্ট হবে না। তো এর মধ্যে আমি 3 টেবিল স্পুন মতন প্রথমে তেল দিলাম, দিয়ে এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে যে সাদা তেল ইউজ করেছি, আপনারা ডালডাও ইউজ করতে পারেন। তো এটা ভালো করে আমি মিশিয়ে দেব। প্রথমে আমি দেখিয়ে দেব এই ময়দাটা ঠিক কীরকম হতে হবে। এরকম মুঠো করলে যদি একদম এরকম টাইট হয় মুঠোটা, মানে এই ময়দাগুলো বুঝবেন হয়ে গেছে। আমি এর মধ্যে আরও একটু দেব তেল, মানে আরও 1/2 টেবিল স্পুন মতন দিচ্ছি। মানে প্রথমে 3 টেবিল স্পুন দিয়েছি, তারপরে আরও 1/2 দিলাম। এই ময়দাটা একটু বেশি তেল দিয়ে এরকমভাবেই ময়ান দেবেন, তাহলে কিন্তু আপনাদের এটা চিন্তা করতে হবে না যে সিঙ্গারাটা খাস্তা হবে কিনা। তবে এই খাস্তা সিঙ্গারা বানানোর জন্য ভাজার টেকনিকটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, তো সেটা আমি আগে আপনাদের বলছি। এবারে এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে, নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করব। সিঙ্গারা বানানোর এই ডোটা কখনোই যেন বেশি নরম ডো না হয়, সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। আবার এতটা শক্ত হলো যে এটা স্মুথ ডো হলো না, সেটাও কিন্তু হবে না। তো মিডিয়াম সফট একটা ডো তৈরি করতে হবে। দেখুন ডোটা আমার হয়ে গেছে, ঠিক এরকম একটা ডো তৈরি করতে হবে। এর মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রাখবো যাতে উপরটা ড্রাই না হয়। তারপর আমি ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। ততক্ষণে আমি পুরটাকে রেডি করব। এটাকে আমি এবারে সাইডে রেখে দেব ঢাকা দিয়ে। পুরটা তৈরি করার জন্য এখানে আমি ছোট সাইজের একটা ফুলকপি ভাপিয়ে রেখেছি, ছোট ছোট করে টুকরো করে। এই ফুলকপিটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বেশি সেদ্ধ না হয়, জাস্ট হালকা করে একটু ভাপাতে হবে। যদি বেশি সেদ্ধ হয় এটা রান্না হতে হতে পুরো ঘেটে যাবে, তো তাহলে কিন্তু ভালো লাগবে না। ওই জন্য এটা হালকা করেই করতে হবে। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু ভালো করে সেদ্ধ করে তারপর খোসা ছাড়িয়ে ছোট করে টুকরো করে রেখেছি। আপনারা চাইলে খোসা সহ কিন্তু রান্না করতে পারেন। এখানে রেখেছি আমি 1 কাপ থেকে একটু কম, মানে 3/4 কাপ মতন মটরশুঁটি। ওটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। এখানে আমি 1/2 ইঞ্চ মতন আদা আর 2টো কাঁচা লঙ্কা আমি থেতো করে রেখেছি। আমি এটা বাটা করিনি, থেতো করে রেখেছি। এইখানে আমি 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা শুকনো খোলায় তেলে আমি গুঁড়ো করে নেব। তো সিঙ্গারার জন্য কিন্তু ওটা অবশ্যই লাগবে। আর এখানে আমি কাঁচা চিনে বাদাম নিয়েছি, আপনারা রোস্টেড চিনে বাদামও ইউজ করতে পারেন। তো এখানে মোটামুটি 1 টেবিল স্পুন মতন নিয়েছি। এবারে আমি পুরটা রেডি করার জন্য একটু অলিভ অয়েল গরম করে নিচ্ছি, আপনারা যে কোনো সাদা তেল ইউজ করতে পারেন। তো সবার প্রথমে আমি যেটা করব, এই যে আদা আর কাঁচা লঙ্কা যেটা থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। একই সাথে আমি কাঁচা বাদামগুলোকেও দিয়ে দিচ্ছি। তো এই বাদামগুলো যেহেতু কাঁচা, ওই জন্য তেলে প্রথমে আমি ভাজবো যাতে এটা মুচমুচে হয়ে যায়। আপনারা রোস্টেড চিনে বাদাম ইউজ করলে সেক্ষেত্রে আপনারা বাদেও ইউজ করতে পারেন। এবারে এর মধ্যে যখন একটু ভাজা হয়ে যাবে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। ভাপানো ফুলকপি আর মটরশুঁটিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে একটু সময় ভাজবো।
আঁচটাকে একটু কম রাখবো, নইলে এগুলো আবার বেশি মানে নরম হবে না, ভাজা ভাজা হয়ে যাবে। তো এবারে যখন একটু মজে যাবে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবারে এই সেদ্ধ করা আলুগুলো এর সাথে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিলাম। এইবারে আমি এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করব। তো সবার প্রথমে এর মধ্যে অল্প করে আমি হলুদের গুঁড়ো দিচ্ছি। সিঙ্গারার পুরে কিন্তু হলুদের পরিমাণ খুব বেশি দিলে ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো চিনি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেব। এবারে আমি এই সবজিগুলোকে একটু সময় ঢাকা দিয়ে রাখবো যাতে ভালো করে মজে যায়। দেখুন আমার এই সবজিগুলো মজে গেছে ভালো করে, একদম সুন্দরভাবে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা, আর দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে দেব। এই ভাজা মশলাটা কিন্তু দিয়েই করবেন, তাহলে কিন্তু সিঙ্গারার টেস্টটা খুব ভালো আসবে। এবারে আমার পুরটা পুরোপুরি তৈরি, এটাকে নামিয়ে ঠান্ডা করব, তারপর কিন্তু সিঙ্গারাগুলো তৈরি করতে হবে। দেখুন সিঙ্গারার পুরটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এইবারে আমি এর থেকে সিঙ্গারাগুলো বানিয়ে নেব। এই ডোটা যেটা আগে থেকে তৈরি করে নিয়েছি তার থেকে আমি একটু বড় বড় করে লেচি করব। আপনারা সিঙ্গারাটা কীরকম বড় সাইজ করতে চান সেই বুঝে আপনাদের লেচিগুলো তৈরি করতে হবে। এখানে একটা লেচি দিয়ে দুটো সিঙ্গারা তৈরি হবে। এই সিঙ্গারার লেচি একটু মোটা করেই বেলতে হবে, নইলে কিন্তু এই সিঙ্গারাগুলো ভালো হবে না। আমি দেখিয়ে দিচ্ছি কীরকম মোটা করতে হবে। আমি এটাকে এমনি বেলে নিচ্ছি, আপনাদের যদি লাগে একটু তেলও ইউজ করতে পারেন বা ময়দা দিয়েও বেলতে পারেন, তবে এটা এমনি ভালো করে ময়ান হলে মানে ডোটা, তাহলে কিন্তু এটা এমনি আপনারা বেলতে পারবেন। একটু লম্বা করে এরকম বেলতে হবে, তাহলে সিঙ্গারার শেপটা খুব সুন্দর আসবে। দেখুন ঠিক এরকম মোটা করে বেলতে হবে। এবারে মাঝখান দিয়ে আমি সমানভাবে দুটো ভাগে ভাগ করে নিলাম, একটা ভাগ সরিয়ে রাখলাম। এবারে একটা ভাগ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সিঙ্গারাগুলো গড়তে হবে। এখানে একটু জল নিয়েছি, এটা এই সিঙ্গারাটা জুড়তে আমাকে হেল্প করবে। তো চারিদিকে জল লাগিয়ে নিলাম, তারপর এই দুটো দিক এরকমভাবে ভালো করে ভাঁজ করে দেব। এটা উপর দিক দিয়েও চেপে চেপে সিল করে দিতে হবে, ভেতরের দিকটাও কিন্তু এরকমভাবে চেপে চেপে সিল করে দিতে হবে। দেখুন এইবারে এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এরকমভাবে পুরটা ভরে নেবেন। যারা প্রথম বানাবেন তারা চাইলে পুরটা একটু কম করে দিতে পারেন, যদি বেশি পুর দিয়ে আপনাদের এটা সিল করতে অসুবিধা হয় সেই জন্য বললাম। আমি এবারে সাইড দিয়ে একটু জল লাগিয়ে দিচ্ছি, তারপর এটাকে এরকমভাবে টেনে দুটো সাইড জুড়ে দেব। অবশ্যই জল লাগিয়ে কিন্তু কাজটা করবেন, নইলে কিন্তু ভালো করে সিল না হলে তেলে গেলে অনেক সময় ওটা খুলে যেতে পারে। দেখুন সুন্দর সিঙ্গারা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত কটা সিঙ্গারা তৈরি করে নেব। এই সিঙ্গারাগুলো যাতে খাস্তা হয় সেই জন্য কিন্তু এটা একটা প্রসেস আছে, যেভাবে ভাজতে হবে। গরম তেলে কিন্তু এই সিঙ্গারা ভাজা যাবে না। দেখুন আমি একটা ময়দার টুকরো এই তেলের মধ্যে দিয়েছি, এটা এখনও নিচেই রয়েছে। তেলটা এতটাই গরম, মানে একদম হালকা গরম তেলের মধ্যে এই সিঙ্গারাগুলোকে ছাড়তে হবে। তেলটা যদি বেশি গরম হয় সেক্ষেত্রে তো দেওয়ার সাথে সাথে এটা পুরো লুচির মতো হয়ে যাবে, মানে উপরে কালার চলে আসবে, পুরো লুচি লুচি লাগবে। আর যদি এটা মিডিয়াম গরমও হয় সেক্ষেত্রে দেখবেন অনেকে সিঙ্গারা ভাজতে গেলে সিঙ্গারার গায়ে বুটি বুটি হয় কেরম, তো সেই জিনিসটা হয়। তো সেই জন্য তেলটা কিন্তু একদম হালকা গরম তেলের মধ্যেই ছাড়বেন, সিঙ্গারাটা আপনাদের একদম খাস্তা হবে। তো একদম হালকা গরম তেলের মধ্যে একদম লো আঁচে করেই এটাকে ভাজতে হবে। সিঙ্গারা ভাজার সময় কিন্তু তাড়াহুড়ো করলে একদম হবে না। যখন নিচটা একটু হয়ে হয়ে আসবে তারপর এটাকে উল্টে দিতে হবে। এটা যদি নরম থাকতেই উল্টাতে যাই তাহলে কিন্তু এটার শেপটা নষ্ট হবে। দেখুন হালকা হালকা কালার চলে আসছে। আর এটা কিন্তু সব সময়ের জন্য আঁচটাকে একদম লোতে রাখতে হবে। দেখুন সিঙ্গারাগুলো সুন্দর তৈরি হয়ে গেছে। এটা যখন নামাবো তখন আঁচটাকে একটু হাই করব, যাতে করে এর এক্সট্রা তেলটা ঝরে যায়। দেখুন তৈরি হয়ে গেল ফুলকপির খাস্তা সিঙ্গারা। আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি যে এটা কতটা খাস্তা, আপনারা দেখেই বুঝতে পারবেন। দেখুন
এটা এতটা খাস্তা আর এতটা টেস্টি যেটা আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। আমি যেভাবে বললাম আপনারা সেমভাবে বাড়িতে তৈরি করুন, পারফেক্ট সিঙ্গারা বানাতে পারবেন। আশা রাখছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো খান, সুস্থ থাকুন, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।